আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, যারা যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা পবিত্র মদিনার সেই জান্নাতুল বাকি থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমরা এখান থেকে অনেক কিছু জানতে পারবো ইনশাআল্লাহ। এই জান্নাতুল বাকিতে অসংখ্য সাহাবীরা শায়িত রয়েছেন। বিশেষ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা এখানে শায়িত রয়েছেন অনেকেই। তার মধ্যে অন্যতম হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে শায়িত রয়েছেন। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র কন্যা, যার কাছ থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণিত হয়েছে। তিনার থেকে বড় মেধাবী মহিলাদের মধ্যে কেউ ছিল না, সাহাবীদের মধ্যেও কেউ ছিল না। হাদিস বোঝার জন্য, মাসআলা বোঝার জন্য সকল সাহাবীরা হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরণাপন্ন হতেন। এত বড় একজন মানুষ, এত বড় একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর থেকে তো বড় কেউ হতে পারে না দুনিয়াতে। তাহলে তিনার কবরের উপরে কোনো গম্বুজ, কোনো প্রকারের নাম, সাইনবোর্ড কিছুই নেই। তাহলে আমাদের এখান থেকে কী শিক্ষা রয়েছে? আমাদের বাংলাদেশে যে সমস্ত মাজার রয়েছে, তারা কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর থেকেও বড় হয়ে গেছেন? নাউজুবিল্লাহ। আমরা তো এখানে কোনো উরুস, কোনো প্রকার গরু ছাগল নিয়ে আসতে কাউকে দেখি নাই। এখানে কোন প্রকার সেজদা তো আমি দেখি নাই, আমরা কাউকে দেখতেছি না। তো আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে যে বাংলাদেশে যে সমস্ত মাজার রয়েছে, যেখানে শিরিক হচ্ছে, সেখানে আমরা প্রতিবাদ করব, সেখানে আমরা বাধা দিব। আল্লাহ আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করুক।